তো বন্ধুরা, খুব শীঘ্রই এসএসসির জিডি কনস্টেবল রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে। আজকে আমরা ভিডিওটির মধ্যে দেখব কত তারিখ থেকে জিডি কনস্টেবলের রিক্রুটমেন্টের নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে, কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারছেন, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, সূত্রের খবর যেটা, এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট শুরু হচ্ছে গতকাল থেকে। এবার এখানে বলা হয়েছে সেটা হচ্ছে জিডির মধ্যে যে সমস্ত পোস্টগুলো থাকে সেটা হচ্ছে বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, সিআরপিএফ, এনসিবি, এসএসএফ, আসাম রাইফেল, এই সমস্ত পোস্ট থাকে। অর্থাৎ 8 ধরনের পোস্ট মোটামুটি থাকে জিডি কনস্টেবলে। এবার আমরা নিচের দিকে চলে আসবো, এখান থেকে দেখে নেব আমরা ইম্পর্ট্যান্ট ডেট। এখানে যেটা বলা হয়েছে ইম্পর্ট্যান্ট ডেট সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বিগিন, যেটা আপনাদেরকে বললাম 5/9/2024 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে এটার আপনাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে 5 তারিখ থেকে। লাস্ট ডেট এখনও মেনশন করা হয়নি, কিন্তু আশা করি এটার 1 মাস পর্যন্ত কিন্তু সময় থাকে আবেদন করবার জন্য। ফিস পেমেন্টেরও সেম 1 মাস সময় থাকবে, অর্থাৎ অক্টোবরের 5 তারিখ পর্যন্ত, 4 তারিখ 5 তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবেন। কারেকশনের ডেট এখনও দেওয়া হয়নি। পরীক্ষার ডেট দেওয়া হয়েছে জানুয়ারি-ফেব্রুয়ারি 2025 সালে আপনাদের পরীক্ষা হবে, তার 1 সপ্তাহ আগে থেকে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। এরপর বলা হয়েছে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের জন্য লাগছে 100 টাকা, এসটি, এসসি এবং ফিমেল ক্যাটাগরির জন্য কোনো রকম ফিস লাগছে না, তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে। এবার আমরা চলে আসবো এজ লিমিট। এজ লিমিটে প্রথমেই বলা হচ্ছে মিনিমাম এজ লিমিট যেটা সেটা হচ্ছে 18 বছর আপনাদের কিন্তু হতে হবে, ম্যাক্সিমাম 23-এর মধ্যে হতে হবে। 18 থেকে 23-এর মধ্যে হলে তবে আবেদন করতে পারবেন। সেটা কিন্তু আপনাদের 1 এবং 2024 তারিখ অনুসারে আপনাদের বয়স সীমাটা কিন্তু ধরা হবে। এবার এসটি, এসসি যারা আছেন তাদের জন্য 5 বছর বয়সের ছাড় থাকবে, ওবিসিদের জন্য কিন্তু আপনাদের 3 বছর বয়সের ছাড় থাকবে। এইবার এটার জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে সেটা আমরা দেখে নেব। এসএসসি জিডির যে কোনো পোস্টে আপনারা আবেদন করুন, তার জন্য শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের কিন্তু এখানে আপনাদের দরকার নেই। এবার আমরা দেখে নেব জিডির জন্য আপনাদের ফিজিক্যাল এলিজিবিলিটি কি কি এখানে চাওয়া হয়েছে। ফিজিক্যাল এলিজিবিলিটির মধ্যে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে হাইট যেটা এখানে বলে যে মেল জেনারেল, ওবিসি এবং এসসিদের জন্য 170 সেন্টিমিটার লাগবে। মেল এসটি যারা তাদের 162.5 সেন্টিমিটার লাগবে। ফিমেলদের জন্য লাগছে 157 সেন্টিমিটার, জেনারেল, ওবিসি, এসসি। এসটিদের জন্য লাগছে 150 সেন্টিমিটার। চেস্ট যেটা ছেলেদের লাগবে সেটা হচ্ছে মিনিমাম 80, ম্যাক্সিমাম 85 সেন্টিমিটার এক্সপেন্সে। আর এসটি ছেলেদের লাগবে মিনিমাম 76, এক্সপেন্সে 80। মেয়েদের এখানে কোনো বিষয় নেই। রানিংয়ের বিষয়টা দেখব, আপনাদের কিন্তু 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হবে ছেলেদের, জেনারেল, ওবিসি, এসসিদের। এসটিদের 24 মিনিটে 5 কিলোমিটার, সেম একই। মেয়েদের ক্ষেত্রে বিষয়টা আলাদা হয়, সেটা হচ্ছে 8.50 মিনিট, অর্থাৎ 8.5 মিনিটে আপনাদের কিন্তু এখানে 1.6 কিলোমিটার আপনাদের দৌড়াতে হবে। আর যারা এসটি আছেন তাদেরও কিন্তু সেম এখানে আপনাদের দৌড়াতে হবে। তো সম্পূর্ণ ডিটেল বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান আপনারা খুব শীঘ্রই, কালকে থেকে আবেদন শুরু হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আবেদন কিভাবে করবেন তার প্রক্রিয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।